ব্রাহ্মণ কারা জানেন? জন্মেন জায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ, বেদ পঠেত ভাবে বিপ্র, ব্রহ্ম জানতি ব্রহ্ম। ব্রাহ্মণ কারা জানেন? যাদের ভিতরে ব্রহ্ম জ্ঞান আছে, যারা কোনোদিন কাউকে ঠকায় না, কাউকে ছোট ভাবে না, কাউকে নিন্দা করে না, ছোট বড় বিচার করে না, উঁচু নিচু জাত ভাবে না। দেখেছেন নিমাইয়ের মতো ব্রাহ্মণকে কোনোদিন উঁচু নিচু ভেবেছিল কি? ব্রাহ্মণ ক্ষত্রিয় ভেবেছিল কি? শূদ্র উঁচু নিচু ভেবেছিল কি? তাহলে ব্রাহ্মণ কারা? যার ভিতরে ব্রহ্ম জ্ঞান জাগে, সে তখন দেখতে পায়। ব্রহ্ম জ্ঞান জাগলে কি হয়? সে দেখতে পায় এভরি ম্যাটার ইজ গড, এভরিথিং গড, দ্যাট ম্যান ইজ গড। যা কিছু দেখতে পাচ্ছি সবটার ভিতরে এক ব্রহ্ম দ্বিতীয়ম সর্ব খালিদাং ব্রহ্ম, অর্থাৎ সবাই তো ভগবানের অংশজাত। সুতরাং কেউ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নয়, কর্ম মানুষকে ডিভাইড করেছে। কিন্তু মানুষ বিচার করলে দেখা যায় পৃথিবীতে একটাই পরিচয়, আমরা মানুষ। আর সেই কর্মের জায়গা যারা চিটিংবাজি করে তারা কোনোদিন ব্রাহ্মণ নয়। হ্যাঁ বাবা ঠিক। যে ব্রাহ্মণটা পুজো করতে এসেছে 4 পাস, মানে প্রাইমারি গ্র্যাজুয়েট, বুঝতে পারছেন? প্রাইমারি গ্র্যাজুয়েট। তা ঠাকুরমশাই আমি বলি দেখি ঠাকুরমশাই তুমি লিখে দিয়েছো তো দেখি। তা পড়ে যখন দেখলাম যে খাট লেখা আছে, আমি ঠাকুরমশাইকে প্রশ্ন করলাম, ও ঠাকুরমশাই এ খাটটা কেন লেখা হয়? বলে ওরে পাগল, ও তোর মাথায় ঢুকবে না। আমি ফিলোসফি নিয়ে পাশ করে বসে আছি, যা হোক বাবার ঝেড়ে মাছ ঝেড়ে আমার পাগলা পাগলিদের কাছে থেকে টাকা পয়সা ঝেড়ে ঝুড়ে নিয়ে পড়াশোনা করেছি, আমি বুঝতে পারবো না, ও 4 পাস বুঝতে পারছি। কদিন আগে ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ফরকাস্ট হয়েছিল, একটা 2 পাস ছেলে বসে বসে ঠাকুরমশাই হয়ে, মানে ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ 2 পাস ছেলে মা সরস্বতী পূজার মন্ত্র জপ করছে। MA BA BCom পাস ছেলেরা বসে আছে, তারা পুষ্পাঞ্জলির মন্ত্র জপ করছে। বলো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান। ভালো করে পবিত্র কথাটা সুন্দর করে উচ্চারণ করতে পারে না, তারাই ব্রাহ্মণ। চলছে এইভাবে চলছে। নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য। আরে ব্রাহ্মণ কিসে দে? ব্রাহ্মণ কথাটা উচ্চারণ কর, তবেই তো ব্রাহ্মণ। অথচ দেখেছেন একটা MA পাস ছেলে ফুল দুব্য নিয়ে বসে আছে, একটা মূর্খ ঠাকুরমশাই এসে তার পুজো করিয়ে দিচ্ছে। আমরা অন্ধের মতো সেই ধূপ ধুনো, সেই তুলসী পাতা বেলপাতা, সেই ফল নিয়ে আমরা পুজো দিচ্ছি পুণ্যের আশায়। পুণ্য নয় মশাই, জীবনটাকে শূন্যের পথে ঠেলে দিয়েছ। ওঠো, জাগো, প্রাপ্যবরণ্য নিবোধাত। বেদের কথা হলো উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্যবরণ্য নিবোধাত। ওঠো, জাগো, তোমার পূর্ণ শক্তিটা তুমি জাগিয়ে নাও। কীর্তন মানে হলো সেটাই। কি রাতান বর্তমান দিনে কীর্তন কথাটা নিয়ে ব্যবসা হচ্ছে। কেউ ভালো গান গাইলো বলে ভালো কীর্তন গেয়েছে, কেউ বড় বড় তাল গাইলো বলে ভালো কীর্তনিয়া, দামি কীর্তনিয়া। আমি বলবো ভুল ধারণা। কীর্তন কথাটার মানে জানেন কি? রতন কীর্তন। এই পৃথিবীতে স্রষ্টার সৃষ্টিতে তুমি যে কি রতন, কি রতন, নিজেকে খুঁজে পাওয়ার নাম হলো কীর্তন। ভোলানাথ বসে বসে নিজের মাঝখানে খুঁজে দেখেছে আমি কে। হ্যাঁ, আমি কি, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি 2 দিন পরে কোথায় যাব। এই যে রিসার্চ, এই যে নিজেকে প্রশ্ন করা, এর নাম হলো কীর্তন। আজকের সমাজের বুকে আপনারা ভেবে দেখবেন, 70টাকে হারিয়ে ফেলেছি। ভেবে দেখবেন আজও আমরা নিজেকে প্রশ্ন করি না যে আমিটাকে। একটা মূর্খ ছেলে তোমায় মন্ত্র পড়াচ্ছে, মেনে নিচ্ছ, তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে প্রতিবাদ করতে পারছো না। তাহলে আমার সনাতন ধর্মটা ভালো থাকবে কিসে? সনাতন কথাটার অর্থ কি বলুন? সনাতন মানে কি? যাহা সত্য তাহাই তো সনাতন। তাহলে সত্যপাতে যারা থাকে তারাই তো সনাতনী। কিভাবে টুপি পরাচ্ছে? ওর বাবা, ওর ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করছি, ও ঠাকুর এই খাটটা কেন? বলে ওরে পাগল, ওর মা তো মরে গেছে, এই 13-14 দিন, এই যে 13 দিন পাক খাচ্ছে। ওদের যে ঠাকুরমশাইটা, মিথ্যে কথা নয় মা, যে চশমাটা আছে মনে হয় অন্তত 1.5 কিলো ভারী। এত পুরু মাল,
সেই পুরুমালের ভিতর থেকে উপরের দিকে তাকিয়ে বলছে ওর মা ঘুর পাক খাচ্ছে। তা আমি বলি এই মেঘনাথ ছুটি আয়, দেখবি আয়, তোর মা মনে হয় পাক খাচ্ছে, তোরা কে কি করছিস দেখবি আয়। আস্তে আস্তে মেঘনাথকে ডেকে বলছি কই দেখতে পাচ্ছিস? এ বলেন না কই দেখতে পাচ্ছি না। ওর মা ও দেখতে পাচ্ছে না, আমার কাকিমা আমি দেখতে পাচ্ছি না, ও ওই চশমার ভেতর থেকে দেখতে পাচ্ছে নাকি আত্মা পাক খাচ্ছে। আচ্ছা ভালো কথা, পাক খাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, ভালো হয়েছে। হ্যাঁ তুমি অনেক সাধক মার্গের মানুষ, উচ্চ মার্গের মানুষ, কি ভালো করে ভেবে দেখুন। এইবার আমি বলি তাহলে খাটটা কেন? আরে ওরে পাগল, ওর মা ক্লান্ত হয়ে এসে শুয়ে পড়ে। আত্মা নাকি পাক খেতে খেতে ক্লান্ত হয়ে এসে শুয়ে পড়ে, চিন্তার বিষয়। ওই জন্যে নাকি এই খাটটা দেয়া। তা ভালো কথা, বালিশ দুটো কেন? বলে ওরে পাগল, যদি গড়িয়ে পড়ে যায় আচ্ছা আত্মাও গোড় খায়। চিন্তার বিষয়। আমরা যেমন ঘুমের ঘরে পাক খাই, আত্মাও পাক খায়। বুঝার আছে আর পাক খেতে খেতে যদি গড়িয়ে না পড়ে তার জন্য নাকি দুটো বালিশ। আচ্ছা গেল ভাবুন ঠাকুর মশাই। আচ্ছা ভালো কথা, তাই যদি হয়ে থাকে তাহলে মশারিটা কেন? তাহলে ওরে পাগল, যদি মশা কামড়ায় চিন্তায় শালা আত্মারও ছাড়ে না, মশার এত বড় ক্ষমতা, মশাও এসে ঝাড়ে। তাহলে ভেবে দেখেছেন কোনোদিন? আমরা অন্ধের মতো এগুলো বিশ্বাস করি। গন্ডগোলটা কোথায়? ওর মায়ের শ্রাদ্ধের দিনে বলে শ্রাদ্ধ হবে না। হবে না কেন? গন্ডগোলটা কোথায়? ঠাকুর মশাই জুতো লিখে দিয়েছিল, অজান্তা চপ্পল লিখে দিয়েছিল 6 নম্বর। ও কি করেছে জানেন? মেরে 4 নম্বর নিয়ে এসেছে। তা ঠাকুর মশাই বলছে হ্যাঁ রে, এই শোন, তোকে ক নম্বর লিখে দিয়েছিলাম, তুই ক নম্বর মাল এনেছিস? এই কাছে আয়। কাছে ডেকেছে, ডেকে এবার বলছে বলে এই তোর ফর্দের সঙ্গে মেলা, তোর ফর্দে তো লিখে দিয়েছি 6 নম্বর, তা তুই 4 নম্বর এনেছিস কেন? ও তখন একটা দামি কথা বলে ফেলেছে, বলে আমার মা তো 4 নম্বর পায়ে দিত। ঠিক বলেছে, কারণ আমার মা তো পড়বে কি। ভালো করে ভেবে দেখবেন, একটা মৃত মায়ের নাম করে, মৃত বাবার নাম করে ওরা পাপ করতেও ছাড়ল না, অথচ আমাদেরকে পাপী বানিয়ে দিল। ভাবলে অবাক লাগবে। জানেন আমরা কোথায়? ঠাকুর মশাই ছাতাটা কেন? বলে ওর মা তো পাপ করেছে, নরকে যাবে। ওর মা মরে যেতে 4 পাপ দোষ। আপনারা শুনে রাখুন, মরে গিয়েও রেহাই পাবেন না। 1 পাপ, 2 পাপ, 3 পাপ, 4 পাপ, 4 পাপ দোষ। আমি সেই ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করেছিলাম পাদ মানে কি? হাগো পাদ মানে কি? ওর মা যে 4 পাপ দোষ পেয়েছে, পাদ মানে কি? বলে ও তোর মাথায় ঢুকবে না, ও তিথি নক্ষত্রের ভুল। আবার তিথি নক্ষত্রে নাকি কোথায় ভুল ভালো হয়ে আছে। ভালো করে ভেবে দেখবেন, প্রায় ম্যাক্সিমাম দিনে দেখবেন ওই পাদ কথাটা লেখা আছে। কেন জানেন? ওটা একটা চিটিংবাজি ব্যবসা ছাড়া কিছু নয়। একদম ঠিক বাবা। কারণ মরে যাওয়ার পরেও যদি পাপী বানানো যায়, ওই পাপ ক্ষয় করতে এদেরও খানিকটা পকেট খসে যায়। 4 পাপ দোষ। তা আমি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম পাদ মানে কি? বলে ও তোর মাথায় ঢুকবে না। মাগো মিথ্যে কথা না, আমি বাড়িতে গিয়ে ডিকশনারি খুলেছি, বেঙ্গলি টু বেঙ্গলি, কি দেখি কে লেখা আছে। বেঙ্গলি টু বেঙ্গলি ডিকশনারি খুলে খুলে দেখি পাদ কথাটার 2টো মানে। পাদ মানে চরণ, পয়াকাদ্য পাদ মানে চরণ। কি আমি বললাম 4 পাদ মানে কি? ওর মায়ের আবার 4টে পা হলো, ছিল তো 2টো, 4 পাদ কি করে হয়? পরে ভাবলাম না, মরে গেলে তো আর কিছু থাকে না, ঠ্যাং গজানোর গল্প নেই। পরে বুঝতে পারলাম হয়েছে। পয়াকাদ্য পাদ মানে আরেকটা মানে আছে, পেছন থেকে ফুস। নিশ্চয়ই ওর মা 4 বার পেদে পেদে মরেছে, ওই পাপটা ওর ঢুকেছে। ওই 4 পাপ দোষ ওর কাটাতে হবে, তারপরে শ্রাদ্ধ হবে। বুঝার আছে বাবা। আমরা কারা ভাই? অন্ধের মতো বিশ্বাস করি। আর বিশ্বাসঘাতকের দল শাস্ত্রের দোহাই দিয়ে তারা মানুষকে লুটে পুটে খায়। আজকের সে যুগে ছিল ব্রাহ্মণ্যবাদ, আর এ যুগে আমরাও সেই চিটিংবাজ। একদম ঠিক বলুন না, আমরাও কম ঝাড়ছি?
এই যে চিৎকার করছি কম জ্বালায়, হাত টাকার তোলো জ্বালায় হাত তোলো। ভিজে গেছি, বিশ্বাস করুন। পাকা চলছে তা কি, মাঝে মধ্যে মুখ মুচ্ছি, গা মুচ্ছি, বুঝতে পারছেন তো, ভিজে গেছি টাকার জ্বালায়। এই ভিজে গেছি, বিশ্বাস করুন। এই ভিজে অবস্থায় জামা কাপড়গুলো আমি প্রতিদিন আমার বউয়ের কাছে দিয়ে দিই, বউকে দিই। বউ আমার একবার করে রেগে গিয়ে বলে, হ্যাঁ গো তোমার এই কী কলের কীর্তন গো, হ্যাঁ একপালা করে গান করবে, এরম ভিজে ভিজে আসবে। আমি বলি, এই দেখ তুই কিছু জানি না, প্রচণ্ড গরম হয় রে, প্রেশার বেড়ে যায়, এই হাই প্রেশারে কথা বলতে বলতে প্রেশার বেড়ে গিয়ে না ঘামে ঘাম হয়ে যায়। তা বউ আর কিচ্ছু বলে না, বিশ্বাস করুন। বউ আমার খুব ভালোবাসে, পরাণের মতো ভালোবাসে, পরাণের দিক ভালোবাসে। এইবার বউ আমার কেচে কুচে দিয়ে না ব্যাগের মধ্যে এইভাবে ভাঁজ করে দিতে দিতে বলে, এই দেখো আমি যেমন করে ভাঁজ করে করে দিচ্ছি, ওইভাবে তুমি আমাকে ভাঁজ ভাঁজ করে পাঠিয়ে দিও। বিশ্বাস করুন, ভগবানের দিব্যি। আমার বাবা ঠাকুররা 1 বছর আগে থেকে ভাঁজ ভাঁজ করে গুছিয়ে রেখেছে, তাই না? আমি ভাঁজ ভাঙবো না, মায়েরই মা, একটুও ভাঁজ ভাঙবো না। এই উপর থেকে কটা একটু ছিঁড়ে ছাড়ে নিয়ে এদের হাতে তুলে দেব, বাকি আমার বউয়ের কথা রাখবো। আমি ওই ভাঁজ অবস্থায় আমার বউয়ের হাতে তুলে দেব, কারণ ও তো ভাঁজ করে কাপড় জামা দিয়েছে, আমি ভাঁজ করে পয়সাটা দিয়ে দেব, ও ভাঁজ ভাঁজ করে ব্যাংকে রাখবে। নিতাই গৌর হরিব। আমি তো আমার ব্যবসাটা চালাতে এসেছি, এটা আমার বিজনেস, আমরা ধান্দাবাজ। কিন্তু আমি চাই, আমি তো ভাঁজ বসাতে এলাম, আপনারা কোন ভাঁজে আছেন? প্রশ্ন। আপনাদেরকে যদি ভাঁজে বসাতে পারি তবেই জানবো আমার নেয়া স্বার্থ। একদম বাবা। একবিংশ শতাব্দীর শিক্ষিত সমাজের শিক্ষিত মা ভাই বোন বোন, আপনারা বিচার করুন। শুধু ধর্মের নামে যদি এমন শ্মশান চলে, সে কোনোদিন ধর্ম সনাতন হতে পারে না, মোটেই নয়। সত্যই হলো সনাতন। তাহলে কেন একটা মৃত বাবা মায়ের নাম করে তাকে ছলনার আশ্রয়ে পৌঁছে দিয়ে কেন তার পকেট ঝাড়ছ? মরে গেলে রেহাই নেই। নরকে যাবে নাকি ছাতার দরকার? কেন? বৃষ্টি পড়ে, কি বৃষ্টি? আগুন বৃষ্টি। ভালো করে ভেবে দেখুন তো মায়েরা, আপনারা যখন ছাতা মাথায় দেবেন, একটা দেশলাই কাঠি ফুস করে জেলে ফেলে দেবেন, ও মাল নাড়ু হয়ে যাবে কি যাবে না? অথচ ওরা ব্যাখ্যা করছে কি, নরকে যাওয়ার রাস্তাতে নাকি বৃষ্টি হবে, আগুন বৃষ্টি, ওই ছাতা নাকি ঠেকাবে। আমরা কারা ভাই? নিজেদের আখর গুছালো, সারা বছরের সুখ সমৃদ্ধির জন্যে নিজেদের সব কিছু গুছিয়ে নিল, একটা মানুষ মরে গেল তার কথা ভাবলো না। কোনোদিন ভেবে দেখেছেন ওই মানুষটা না খেয়ে হয়তো মারা গেছে, ও কোনোদিন একটা কাঁথা পায়নি, কোনোদিন একটা চট পায়নি, কোনোদিন একটা বিছানা পায়নি। ওই সেদিন তুমি ব্রাহ্মণ হয়ে ওই একবার ওই ছেলেটাকে প্রতিবাদ করে বলনি তো যে ওরে মৃত্যুর পরে কেন দিবি, আজকের তোর বাবা মাকে ভালো করে সাজিয়ে রাখ। দেখেছেন আমরা কোথায় অন্ধের মতো তাই বিশ্বাস করি। তাই নিমাই চাঁদ একটা দামি কথা বলেছিলেন, পৃথিবীতে যারা ধান্দাবাজ ওরা ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ কারা? যারা মানুষকে কোনোদিনই ছোট ভাবে না, মানুষকে ধোঁকা দেয় না, মানুষকে বোকা বানায় না, আসে যায় করে হিত, তার নাম পুরোহিত। দেয় থই রাখে মান, তার নাম যজমান। একদম ঠিক বাবা। আসে যায় করে হিত মানে রাবণের মতো যদি তুমি ব্রাহ্মণ হও তবেই জানবে তুমি প্রকৃত ব্রাহ্মণ। রাবণ জানতো যেদিন অকাল বোধন যজ্ঞ করল রামচন্দ্র, সেদিন দেখেছেন ওই রাবণ নিজে সেখানে বসে দেখেছিল এ যজ্ঞে পুরোহিত হতে যে আমাকে নিমন্ত্রণ করেছে, আমি যে পৌরোহিত্য করার জন্য এসেছি, এটা অন্য কিছু নয়, আমার মৃত্যু যজ্ঞ। তাহলে মৃত্যুটাকে যারা মেনে নেওয়ার জন্য আসে যজমানের কাছে, পরের হিতাকাঙ্ক্ষী হয়ে যারা আসে তারাই হলো ব্রাহ্মণ, আদারওয়াইজ ব্রাহ্মণ নয়। প্রকৃত ব্রাহ্মণ হতে গেলে ব্রহ্ম তেজ চাই। দেখেছেন এখন গলায় যজ্ঞসূত্র পড়ে এখন কথায় কথায় বলে আমি ব্রাহ্মণের বেড়া ব্রাহ্মণ, কি বলে না কথায় কথা বলেন আমি ব্রাহ্মণের বেড়া। এই আমি কথাগুলো বলি মা কালীর দিব্যি। আমার গান যারা ইউটিউবে ফেসবুকে দেখে কত যে গালাগাল করে সে বলে বোঝাতে পারবো। গাল খেতে খেতে আমার ছাল চামড়া গুলিয়ে যাচ্ছে, আমার 14 পুরুষ উদ্ধার করে দেয়। এই তো সেদিন দেখি একটা আমার কমেন্ট করে দেখছি একটা ব্রাহ্মণ আমায় গালাগাল দিচ্ছে, হ্যাঁ
এ হলো বরাহনন্দন। সমস্ত হয়। আমি চিন্তা করলাম আমাকে কি বলে গালাগাল দিল, বরাহনন্দন। বরাহ মানে কি? শূকর। নন্দন মানে বাচ্চা। তাহলে কি দাঁড়ালো? শুয়োরের বাচ্চা। আমি ওনার চরণে কোটি কোটি প্রণাম জানাই। যিনি কমেন্টটা করেছেন শত কোটি প্রণাম জানিয়ে বলবো, জানি আপনার কষ্ট হচ্ছে, কারণ সত্য কথা বললে একটু ফোসকা পড়বে। একদম বাবা। সত্য কথা হজম করার মতো সকলার তো ক্ষমতা নেই। কি আমাকে যদি কেউ চিটিংবাজ বলে, কি এখানে চিটিংবাজ কেন 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 আমি কি করেছি, কি অন্যায় করেছি, বহু রকম। কি ভালো করে ভেবে দেখবেন বহু রকম তার প্রশ্ন আসে। কিন্তু যে প্রকৃত চিটিংবাজ হয় সে জানে বিষয়টা কোথায়। কে ভালো করে ভেবে দেখবেন। আস্তে সেটা পরের কথা, আসছি পরে, এটুকু মাথায় রাখবেন। আমি ওনাকে বললাম, বাবা আপনাকে অনেক ধন্যবাদ। কেন? আপনি যে আমাকে বরাহ নন্দন, বরাহ মানে হলো শূকর। এক সময় ভগবানও তো শূকর রূপ ধারণ করেছিল গো, করেনি? যখন হিরণ্যকশিপু আর হিরণ্যক্ষ দুই ভাই হিরণ্যকশিপুকে নিধন করেছিল নৃসিংহ অবতারে, আর হিরণ্যক্ষকে বধ করেছিল বরাহ রূপে। তাহলে ভগবানও তো একদিন বরাহ রূপ ধারণ করেছিল। তাহলে আমার ভগবান তো বরাহ, মানে আমি তাহলে ভগবানের বাচ্চা। নিতাই গৌর হরি বল। বাবা গাল দিতে গিয়ে যেন আশীর্বাদ করে বসুনি, আর করছো করো। তাই পা দুটো জড়িয়ে ধরে বলবো, যারা আমায় কটু কথা বলে দুঃখ নেই, একটা কথা মাথায় রাখবেন, ব্রাহ্মণ হওয়াটা অত সোজা নয়। গলায় যোগ্যসূত্রটা মিলিয়ে নেবেন। এখানে অনেক ঠাকুরমশাই থাকলে থাকতে পারেন, আমি কাউকে ইনসাল্ট, কাউকে থ্রেট, কাউকে ছোট করার জন্য কথাগুলো বলছি না। মিলিয়ে নেবেন। ব্রাহ্মণ হতে গেলে গলায় শুধু যোগ্যসূত্র দিলে হবে না, মানে বোঝো। এই যে নখেয়া আছে, নখেয়া যে সুতো থাকে, নখেয়া সুতোর মধ্যে 9টা দেবতা আছে, জানেন কি? ওঙ্কার প্রথম সূত্রে, দ্বিতীয় অগ্নি প্রকৃতিকা, তৃতীয় তক্ষণাগস্য, চতুর্থে চন্দ্রমা, তৃতীয় পঞ্চমে পিতৃ সংস্থ, ষষ্ঠে চৈব প্রজাপতি, সপ্তমে বাসপ্রত্যা, অষ্টে অষ্টাবশিত, নবমে শঙ্কর প্রত্যা, নবৌ সূত্র সুলক্ষণম। আচার বিনয়ী বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শনম, নিষ্ঠা বৃত্তি তবদান নবোদাকুল লক্ষণম। ব্রাহ্মণ হলো তারা যাদের ভিতরে আচার আছে, নিষ্ঠা আছে, ভক্তি আছে, প্রেম প্রীতি ভালোবাসা আছে। সব থেকে বড় কথা, এই যোগ্য সূত্রকে যারা সম্মান করে। এখন দেখবেন অনেক নামে গলায় যোগ্যসূত্র দিয়েছে, দুবেলা মদের আড্ডায় বসে ধর চাল, এটা তো মায়ের ওষুধ, মায়ের প্রসাদ। আমাদের পাড়ায় ফটকের মা একাদশী করেছে, আর ওদিকে পটল ঠাকুর মদ খেয়েছে। ওই পটল ঠাকুর এসে ফটকের মার পুজো করবে। শুয়ে আছে পটল ঠাকুর রাস্তার পাশে, খুঁজে খুঁজে বৃহস্পতির মা ডেকে তুলেছে, ও বাবা, বাবা তুমি চলো বাবা, আমার একাদশী করে আছি, বার করে আছি, আমার একটু পুজো করে দেবে। ওই মদ কোটটাকে টেনে টেনে তুলে নিয়ে বাড়িতে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়েছে। সে ভালো করে বলতে পারছে না, নব নব নব, নম নয় নব। কথাটার মানে বুঝেছেন? আমরা কারা ভালো করে ভেবে দেখবেন। নিমাই চাঁদ এইখানে এসে প্রমাণ করে দিল, শোনো, পৃথিবীতে আজও তোমাদের একটা জ্ঞাতব্যে আসেনি। এখানে পৃথিবীতে তোমরা যারা এসেছো, তোমরা সবাই কিন্তু ব্রাহ্মণ। চাইলে হবে, চাইলে হবে। ঠিক বলছেন তো? সিনেমা অনেক হয়। বুঝে সুঝে বলবেন, সবাই ব্রাহ্মণ। কি বাবা আপনারা এখানে যারা বসে আছেন ব্রাহ্মণ তো নাকি? বলেন না রে বাবা, না, আমি তো কাওরা, আমি তো পোদ, আমি তো মুচি, আমি তো হাড়ি, আমি তো মুদ্রভরাস, আমি আবার ব্রাহ্মণ হব কি করে? ব্রাহ্মণ ব্রাহ্মণ আমাদের পাড়ায় ভট্টাচার্য, চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, কি ওরাই তো। কি পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবো, আমি কাউকে ইনসাল্ট থ্রেট করে কিছু বলতে আসিনি। ভাববেন আমার কথাগুলো, আমি শাস্ত্রভিত্তিক যুক্তি তথা বেদভিত্তিক কথা বলতে এসেছি, কাউকে বিন্দুমাত্র কষ্ট দেওয়ার জন্যে। হাতটা তুলিয়েছিল নিমাই চাঁদ, কেন জানেন? আমাদের আসল পরিচয়টা পাইয়ে দেওয়ার জন্য। এখানে আপনারা যারা যারা বসে আছেন মিলিয়ে নেবেন, আমরা সবাই কিন্তু ব্রাহ্মণ। আমি একটা জায়গা কেটে রেখে এসেছি, স্বর্গটা দেখিয়ে নিয়ে আসুন বলেছিলাম না? স্বর্গটা আমি দেখি, আগে স্বর্গ দেখবেন না আগে নিজেদেরকে দেখবেন? নিজেদেরকে দেখবেন? কোনটা আগে দেখতে চান? স্বর্গ দেখতে চান না আগে নিজেরা আমরা কারা দেখতে চান? আমরা কারা? হাত তুলুন, চোখটা বন্ধ করুন। চোখটা বন্ধ করার পরে এইবার আস্তে আস্তে নিজেকে প্রশ্ন করুন তো, এই যে বাহু তুলিয়েছিল আমার নিমাই চাঁদ, কেন উপরের দিকে বাহু তোলালো? প্রশ্ন করুন নিজেকে, উত্তর কি আসবে?
আমি তাহলে এখানকার কেউ নই, আমি এসেছি উপর থেকে। কি ঠিক তো নাকি? আমরা এসেছি উপর থেকে তো নাকি? আমাদের উপরে কে আছে? ভগবান, তাই তো? তাহলে আপনার উপরে ভগবান, ভগবানকে দেখতে পেয়েছেন কি? দেখতে পাননি? তাহলে আপনার উপরে প্রথম তো আপনি ভগবানকে নিজে দেখেছেন, যে ভগবান আপনাকে মানুষ করেছে, যে ভগবান আপনাকে বড় করেছে। কে? তাহলে পৃথিবীর সব থেকে কাছের ভগবানটা কে? হাতটা তুললে কি বোঝাচ্ছে? তোমার ওপরেই তোমার ভগবান, তোমার বাবা আর তোমার মা। এই হাতটা তুলি আমার নিমাই প্রথমে শিক্ষা দিল এটাই, ভগবান খুঁজতে গেলে আগে কাছে তুমি বিষয়টাকে জানতে শেখো। তোমার বাবা আর তোমার মা হলো তোমার ভগবান। কি ঠিক তো নাকি? শাস্ত্রগুলো খুঁজে খুঁজে আসুন, পৃথিবীতে সব থেকে বড় ভগবান বাবা আর মা। তাহলে বাবা যদি ভগবান হয়, মা যদি ভগবান হয়, আমার বাবা মা আমার কাছে তাহলে ভগবান। কি ঠিক তো? তাহলে বাবা মার ভগবানকে, হ্যাঁ, তার বাবা মা। কি ঠিক তো? তাহলে তার বাবা মার ভগবানকে, 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 তার বাবা মার ভগবানকে। আস্তে কথার পেঁয়াজ শুনুন, কথার পেঁয়াজটার ভিতরে উত্তর বেরিয়ে আসছে। তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। উপরে উঠছে তো নাকি? কি উঠছে তো? তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। তাহলে আমরা যত ওপর দিকে যাচ্ছি দেখছি আমার বাবা ভগবান, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। তাহলে উপরে নিমাই চাঁদ বাহুটা তুললো কেন জানেন? যত উপরে যাবে তত ভগবান খুঁজে পাবে, ভগবানের সাথে সাথে নিজের চরিত্রটা জানতে পারবে, আমি কে। এই যে বাহুটা তোলার সঙ্গে সঙ্গে দেখুন তো এইবার কি সুন্দর মিলে যাচ্ছে। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। এইভাবে যদি ওপরে উঠি একটা জিনিস খুঁজে পাই। কি পাই বলুন তো? গোত্র। এখানে এতগুলো মানুষ বসে আছেন, আমরা সবাই সনাতন ধর্মের মানুষ, ঠিক তো নাকি? তাহলে আমাদের সকলের একটা করে গোত্র আছে তো নাকি? গোত্র আছে তো? কাশ্যপ, শাণ্ডিল্য, ভরদ্বাজ, মৌদগল্য, আত্রেয়, কি আছে না গোত্র? এই গোত্রগুলো পেলাম কোথা থেকে? আমার গোত্র কাশ্যপ গোত্র। দেখি কাশ্যপ কারা কারা আছে? কাশ্যপ, ব্যাস ব্যাস, কাশ্যপ গোত্র পেলেন কোথা থেকে? কশ্যপ বলে একটা মুনি ছিল, ভালো করে ভাববেন। কশ্যপ বলে একটা মুনি ছিল, সেই কশ্যপ মুনির বংশধর আমরা। এই জন্য লক্ষ্য করে দেখবেন, কশ্যপ মুনির রক্ত থেকে যারা এসেছি তাদেরকে বলা হয় কাশ্যপ। মৌদগল্য, মৌদগল্য বলে একটা মুনি ছিল, তার রক্ত বেয়ে যারা যারা এসেছে তাদেরকে বলা হয় মৌদগল্য গোত্র। যেমন পাড়ার যদি একটা বুড়ো থাকে, বুড়োর যদি 4টে ছেলে হয়, এক রক্তের রক্ত নয় কি? এক গেঁতির গেঁতি তো। তাহলে আমাদের গেঁতটা কি? ভালো করে ভাববেন, খুব ঠান্ডা মাথায় বিচার করবেন। আমরা কারা? এক একটা মুনির সন্তান, ঋষির সন্তান। তাহলে প্রশ্নের উত্তর কি বেরোলো? আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। উপরে খুঁজে দেখুন, আমরা সবাই এক একটা ঋষি বা মুনির সন্তান। তাহলে আমরা কারা? ঋষি কন্যা, ঋষি পুত্র। এইবার ঋষি কন্যা, ঋষি পুত্র যদি হয়, ঋষিদের বাবার নাম কি? ঋষিদের বাবার নাম হলো ব্রহ্মা। কি ঠিক তো নাকি? ব্রহ্মা। ব্রহ্মা থেকে মুনি ঋষিদের জন্ম হয়েছে। তাহলে ব্রহ্মা থেকে যদি মুনি ঋষিদের জন্ম হয়, তাহলে আমাদের কেন্দ্র তাহলে কোথায় দাঁড়ালো? ব্রহ্মা। তাহলে ব্রহ্মা তো ব্রাহ্মণ, ব্রহ্মা থেকেই তো ব্রাহ্মণগণের জন্ম হয়েছে, ব্রহ্মা থেকে তো ঋষিগণের জন্ম হয়েছে। তাহলে ব্রহ্মা যদি ব্রাহ্মণ হয়, তাহলে ব্রাহ্মণের বেটা তো মুনি ঋষিরা ব্রাহ্মণ। আর তাদের বংশে যদি আমরা জন্মাই, আমরা কি ব্রাহ্মণ নই? নিমাই চাঁদ ছিল ভরদ্বাজ গোত্রীয়। তাহলে ভরদ্বাজ একজন ঋষি ছিল, তার কেন্দ্র যদি খোঁজা যায় ব্রহ্মা। কশ্যপ মুনি একজন মুনি ছিল, তার যদি কেন্দ্র খোঁজা যায় ব্রহ্মা। আপনার মৌদগল্য যদি খোঁজা যায়, মৌদগল্যর কেন্দ্র হলো ব্রহ্মা। শাণ্ডিল্য, সেখানেও ব্রহ্মা। তাহলে সবটার যদি ব্রহ্মা হলো, ব্রহ্মার রক্তজাত আমরা কারা? কি বোঝা গেল আমার কথাটা? কোনো আজগুবি কাল্পনিক গল্প নয়। কি বাবা, সিদ্ধান্ত কি? আমরা সবাই ব্রহ্মার রক্তজাত ব্রাহ্মণ। তাহলে আপনি ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না, ওরা ঢুকবে। এরা কারা ভাই? একটা
কথা মাথায় রাখবেন, 1000 বছর ধরে আমাদের টুপি পরিয়ে এসেছে। এইবার জাগো। নিমাই চাঁদ বললেন, তোমরা জেগে দেখো, তোমরা সবাই তো সেই ব্রহ্মার রক্তজাত ব্রাহ্মণ। এইবার ভালো করে ভেবে দেখুন, আসতে ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে যদি আমরা হই, তাহলে ব্রহ্মার বাবার নাম কি? ব্রহ্মার বাবার নাম কি? বিষ্ণু, নারায়ণ। তাহলে নারায়ণ থেকে যদি ব্রহ্মার জন্ম হয়, তাহলে ভগবান, নারায়ণ মানে তো ভগবান নাকি? তাহলে ভগবান থেকে যদি ব্রহ্মার জন্ম হয়, আর ব্রহ্মা থেকে যদি মুনি ঋষির জন্ম হয়, মুনি ঋষি থেকে যদি আমরা আসি, তাহলে আমরা কারা? একটা আমের আঁটি যদি পুঁতে দেওয়া যায়, আমের আঁটি গাছ হবে তো নাকি? ওই গাছে কি হবে? আমরা হবে তো নাকি? কেন আমরা হবে না? আমের আঁটি পুঁতলে কি হবে? আম হবে। আমের আঁটি পুঁতলে আম হবে তো। তাহলে আঁটিটা যদি বিষ্ণু হয়, তার ডালপালা গাছ হয়ে যদি আম হয়, তাহলে এই তো আমরা সবাই তো সেই একই রক্তজাত। আমরা কারা? কথাটা ভাববেন। এই জন্য একটা দামি কথা আছে আজও, বহুরূপে, যেটা বলেছিলেন আমার বিবেকানন্দ, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আলাদা করে কোনো ভগবান উপরে নেই। যাদেরকে আমরা ভগবান বলে পুজো করছি, তারা সবাই এটাই বলে গেছে, তুমি খুঁজে দেখো সবটার মধ্যে ভগবান কে, তাই তো? তাহলে সবটার ভিতরে যদি ভগবান থাকে, ভালো করে ভেবে দেখবেন, আমাদের ভেতরে আছে নারায়ণ, কিন্তু বাইরে আমাদের প্রবৃত্তির জন্য আমরা নর, বীজ হয়ে আছি, শুধু বৃক্ষ হতে পারিনি। নিমাই চাঁদ বললেন, জল, আলো, মাটি, বাতাস দিলে যেমন বীজটা থেকে বৃক্ষে রূপান্তরিত হয়, অঙ্কুরোদ্গম হয়, আমি তোমাদের কৃষ্ণ নামের সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্রের এই বীজ দিয়ে গেলাম। তোমাদের ভিতরে জেগে উঠবে সেই ব্রাহ্মণত্ব, জেগে উঠবে বৈষ্ণবতা। তোমরাই সেই বিষ্ণুর অংশজাত, তোমরাই সেই ব্রহ্মার অংশজাত। এই পৃথিবীতে যা কিছু দেখো, সেই স্রষ্টার সৃষ্টিতে, সৃষ্টিটা এসেছে বিভিন্ন রূপে। তাই মানুষকে ভালোবাসো, জীবকে ভালোবাসো, এই জীব জগৎকে আপন করো, তাহলে দেখবে ভগবান খুঁজতে যেতে হয় না। এই জন্য যারা মহামানব, তারা বারবার একটাই দামি কথা বলে গেছে, ভগবান উপরে খুঁজছো কাকে? এই কৃষ্ণকে খুঁজলে কি বলে? ভালো করে ভেবে দেখুন। আপনারা এসেছেন মন্দিরে, তাই তো? এখানে এসেছেন, কি সুন্দর একটা ঠাকুর আছে, রাধা কৃষ্ণ। ওর মধ্যে কিছু আছে কি? কিছু আছে কি? কথাটা ভাববেন, খুব দামি জায়গা। এই যে মাটি মুটি দিয়ে একটা জিনিস তৈরি করা হয়েছে, আপনারা বলুন ওর মধ্যে কিছু আছে কি? বিচার করবেন আমার কথাগুলো। আপনারা বলতে পারেন, তাহলে কিছু যদি না থাকতো তাহলে আমরা কেন করব? এটাই রহস্য। এই দেখুন মায়েরা, আপনারা সবাই এসেছেন রাধাকৃষ্ণের কাছে। এইবার দেখুন তো মায়েরা, আস্তে আস্তে আপনারা কি করেন? এই রাধাকৃষ্ণের কাছে এসে হাত জোড় করছেন, করছেন না? হাত জোড়টা কোথায় করছেন? বুকের কাছে। কি ঠিক তো? যখনই বুকের কাছে আপনি করলেন, ওই রাধাকৃষ্ণ কি জানিয়ে দিল? তুমি যাকে খুঁজতে এসেছ, আমি কিন্তু এক মূর্তির মধ্যে নেই, আমি তোমার ভিতরে প্রকাশ, তোমার ভিতরে বীজ রূপে আছি। তুমি যাকে নারায়ণ বলছো, সেই নারায়ণের রক্ত হয়ে তোমার ভিতরে, সেই নারায়ণ বলছো তার প্রাণ হয়ে। যেমন বাবার থেকে জন্ম হয় সন্তান, আমি তো বিশ্বপিতা, তাহলে আমি তো সবার ভিতরে বিদ্যমান। তাহলে যাকে তুমি ভগবান বলে খুঁজতে এসেছো, এইখানেই বিদ্যমান। কি তাই না? বলুন না, কি সুন্দর ব্যাখ্যা করে গেছে বেদের যুগে। এইবার আস্তে আস্তে আমরা কি করি? হাতটা জড়ো করি এই কপালের কাছে। কি বলতে চায়? এই কপালে দিয়ে আমাদের শেখায় ভগবান উপরে নয়। চোখটা একেবারে খুলে দেখো, তোমার এই থার্ড আইটা খুলে দেখো, এই নয়নটা যে মুদ্রিত আছে একবার মেলে দেখো, তুমি দেখতে পাবে প্রতিটা জীবের মধ্যে একই প্রাণ আছে, প্রতিটা বস্তুর মধ্যে আছে। এই প্রাণগুলোর মধ্যে যেদিন তুমি ভগবান দর্শন পাবে, সেদিন যাবেন জানবে তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। প্রতিটা মানুষ যেদিন তার সেই পরম আনন্দের দেশে যায়, সেই পরম চৈতন্য খুঁজে পায়, সেদিনই দেখো সবাই ব্রাহ্মণ হয়ে যায়, সেদিনই দেখো সবাই দেখুন বৈষ্ণব হয়ে যায়। ভালো করে ভেবে দেখবেন কথাটা। বৈষ্ণব মানে আমরা এখন বর্তমানে কি ভেবে নিয়েছি? কেউ যদি নিরামিষ খায়, কেউ যদি মঠ মন্দিরে থাকে, কেউ যদি বাবা মা ত্যাগ করে চলে যায়, বলে ওই হলো বৈষ্ণব। আমি বলবো বৈষ্ণব কথাটার মানে এখনো এদের মাথায় ঢোকেনি। এরা শুধু চৈতন্য দেখেছে। অপরাণ দেবেন না, চৈতন্য রাখা মানে একটু ঝাড়ার বড় কল হয়। আমাদের পাড়ায় মোটে চৈতন্য ছিল না, এখন 48টা চৈতন্য। আমি চৈতন্য গুনে গুনে বেড়াচ্ছি,
কি করব? তবে হ্যাঁ, চৈতন্যের সংখ্যা খুব তাড়াতাড়ি একটা বেড়ে যাবে। সেই চৈতন্যটা অন্য কারণ নয়, সেটা আমার। আমি খুব তাড়াতাড়ি চৈতন্য ডাকবো, কারণ চৈতন্য ডাকলে আরো ঝাড়ার সুবিধা হয়। দেখেন না, যত মঠ মন্দিরের চৈতন্যধারী কীর্তনিয়াদের কাছে ফোন করবেন, হরে কৃষ্ণ বাবা, আপনার মতো সাধু, আপনার মতো চৈতন্যধারী, আপনার মতো পরম বৈষ্ণব আমাদের হরিসভায় আসবে, আমরা বড় আনন্দ পাবো বাবা, আপনি একবার কৃপা করে আমাদের চরণধুলি দিন। সেখান থেকে বলবে, ফোনে জানিয়ে দেবে, মা আমি কিন্তু মা প্রসাদ ভোজি, আমি কিন্তু যাত্রার হাতে খাই না। শালাগার কলটা দেখুন, তোমার টাকায় অসুবিধে নাই, তোমার খাবারে বন্ধ নাই, হাতে বন্ধ আছে। এই ব্যায়ামটা কেন ভাই? তোমার টাকা নিতে অসুবিধা নেই, চৈতন্য বসে আছে, চৈতন্য আসেনি কেন ভাই? এটা কোন ধর্ম? এটা কোন শিক্ষা? আমরা বর্তমান দিনে যারা ধর্মযাজক, মানুষকে শুধু নীতিকথা শেখায়, প্রকৃত সত্যটাকে আমরা খুলে বলি না। আজকের বলুন, টাকার প্রয়োজন আছে, আমার সংসার আছে, আমি কীর্তন গাইতে এসেছি, আমি কি বিনিময় করতে এসেছি নাকি? আমার তো টাকার প্রয়োজন আছে, কিন্তু টাকা মানে এই নয় যে আমার 40, 50, 60, 70। আমি অ্যাপ্রক্স একটা হিসেব করে দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমার সঙ্গে গোসাই টোসাই আছে, এরা কমপক্ষে কি 34 বছর আমার সঙ্গে। এই গোসাই আর বিশেষ করে যে করতাল বা চেরা, দুজনে 34 বছর। এক সময় 5 টাকা, 8 টাকা, 10 টাকা দিতাম, এখন মাইনে বেরিয়ে 1500 হয়েছে। তাহলে 7-8টা লোকের কত হতে পারে? 15,000 টাকা যাক, কি 15,000 টাকা। একটা গাড়ি আসতে কত লাগবে? 6,000, 7,000, লাখ 22,000, 25,000 টাকা যদি আমি গান গাই, আচ্ছা 25-এর গল্প না, 27,000 গান গাই, 30,000 গান গাই, সর্বোচ্চ যদি 30,000 টাকা গান গাই, আমার কত লাভ হবে? কমপক্ষে 8,000 টাকা কামাবো। ভালো করে ভাববেন, স্টাফ পেমেন্ট করে যদি 30,000 টাকা দেওয়া যায়, আমি 100% শিওর 30,000 টাকা গান করলে কমপক্ষে একটা কীর্তনিয়ার 10,000 টাকা থাকে। বলুন, একটা মানুষ সারাদিনে 500 টাকা ইনকাম করতে কাল ঘাম ছুটে যাচ্ছে, আর তুমি কেমন হে দামি মানুষ, মানুষের রক্ত শোষণ করা টাকাগুলো তুমি শোষণ করে নিয়ে চলে যাচ্ছে। এরা কারা ভাই? আগে চিনতে শিখুন আমরা কারা। টাকার প্রয়োজন আছে, সেটা যেন অতিরিক্ত না হয়, এটা সনাতন ধর্মটাকে শেষ করার কৌশল। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, জাগো, প্রকৃত সত্যটাকে আজকের আপনারা খুঁজে নিন, প্রকৃত সত্যটাকে আপনারা জানুন। নিমাই চাঁদ জানিয়ে দিয়ে গেল, ভগবান মঠ মন্দির আশ্রম দেবতা বলে উপরে যাদেরকে খুঁজছো, সেটা তোমার কাছে, মন্দিরে যে দেবতা সেটা তোমার ভিতরে বিদ্যমান। তাই তো নিমাই চাঁদ বললেন, দেখো তো, যেদিন তুমি তোমার নিজের ভিতরে খুঁজে পাবে ভগবান, সেদিনই তোমার মানব জীবন ধন্য হবে। তাই হাত তোলা মানে কেন, এটা দিয়ে বুঝিয়ে দিল। আগে জানবে, আগে জানবে, আগে জানবে দেহের তত্ত্ব মন। হরি 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 বল। আগে জানবে দেহের তত্ত্ব মন, করবি ভজন সাধন, করবি ভজন সাধন, করবি ভজন সাধন। আগে জানে, আগে জানে, হ্যাঁ আগে জানে দেহের তত্ত্ব মন রে, আগে জানে দেহের তত্ত্ব মন। যারা এখানে হরিনাম করেন ভালো করে ভেবে দেখবেন, প্রকৃত যারা কৃষ্ণ প্রেমিক, পায়খানার 2.5 অঙ্গুলি উপরে মূলাধার, প্রস্রাবের দ্বার স্বাধিষ্ঠান, নাভিকমল মণিপুর, বক্ষস্থল অনাহত, কণ্ঠস্থল বিশুদ্ধ, 2 ভ্রূর মাঝখানা আজ্ঞাচক্র,
তিলক, তিলক, তিলক নয় ত্রিলোক। কোথায় ছিলে, কোথায় এলে, কোথায় যাবে, এই তিনটে তুমি খুঁজে পাবে। অনর্গলে যদি হরিনাম গাই, আমাদের ভিতরে দেখো শিহরণ হয় ভাই। কি বাবা, যারা অনর্গল কৃষ্ণ নাম গায়, তাদের ভিতরে ভিতরে আসতে চেতনা যে পায়। এই হরিনামের মধ্যে আছে সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম, ওঙ্কার ধ্বনি, কৃষ্ণ ও রাম ও। এই মন্ত্রটা যদি আমাদের ভিতরে ষটচক্রের ভিতরে আলোড়ন সৃষ্টি হয়, তার ভিতরে দেখো আস্তে আস্তে জ্ঞানের প্রকাশ পায়। জ্ঞানের প্রকাশ হয়, ওরে জ্ঞানের প্রকাশ হয়, জ্ঞানের প্রকাশ হয়, ওরে জ্ঞানের প্রকাশ হয়। প্রকৃত যারা হয় সাধন ভজনের মালিক, তারা আগে ধরে দেহ। বাইরে কোনো ভগবান নেই। যত আমরা মঠ মন্দিরে ছুটি না কেন, যত আশ্রমে যাই না কেন, যত মালা তিলক রাখি না কেন, এই দেহের মধ্যে সব দেবতা বিদ্যমান। ছটা চক্রের যদি করো হে সাধন। কি বাবা, প্রকৃত যারা জ্ঞানী হয়,